করে ঘাড় ঘুরিয়ে দেখি কিছু সুন্দর তরুণী, তার ভিতরে একটা অনেক সুন্দর, দেখে খুব ভালোই লাগলো। তারপর দেখার পরে আস্তে আস্তে করে হাঁটা শুরু করলাম, মনে মনে ভাবতাছি আসলে মেয়েটা অনেক সুন্দর, কিন্তু কি করার আছে, কিছু করার নাই, আমাদের ঘোরাঘুরির টাইম শেষ। এখন আমরা রওনা দিব, কারণ স্মৃতিসৌধের ভিতরে অনেক খানিক ঘোরাঘুরি শেষ করার পরে তারপরে আস্তে আস্তে যাইবো আমরা। সামনের দিকে হাঁটতাছি, এর মাঝে দেখলাম কিছু ডিএসএলআর ক্যামেরাম্যান, এরা ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে আছে, কারণ এটা টাকা ইনকাম করার জন্যই এভাবেই বেড়ায়। তারপর দেখলাম হঠাৎ করে সুন্দরী এক তরুণী, অসাধারণ দেখে তো পুরোই হতবাক হয়ে গেলাম। আমার সাইড দিয়ে ক্রসিং হলো, ওয়াও সেই সুন্দর। তারপরে যাইতে যাইতে হঠাৎ করে এক জলহস্তি পড়লো সামনে, আর জলহস্তির মেয়েটা অনেক সুন্দরী, জলপরি। ওহ ওয়াও সেই সুন্দর। সামনের দিকে আগাইতে আগাইতে যাইতাছি, কারণ সময় শেষ, সন্ধ্যা টাইম। এখন আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিব, আস্তে আস্তে করে আগাচ্ছি, কারণ লোকজন অনেকেই কমে গিয়েছে, এখন আর ভিতরে থেকে কোনো লাভ নাই। পরে আস্তে আস্তে করে আসলাম গেটের কাছাকাছি। আসার পরে খুব আফসোস হচ্ছিল যে আসলে জলহস্তির মেয়েটা অনেক সুন্দর। হঠাৎ করে আবার দুইটা তরুণী পড়লো, এটাই বাস্তব।